কিছুদিন আগে আমরা খবর সম্প্রচার করেছিলাম ছেলে ছেলের প্রেম বিচ্ছেদ। কারণ জানলে চমকে উঠবেন আপনিও। চমকে ওঠার মতো ঘটনা ছিল যদিও, তবে এবার চমকে ওঠার পাশাপাশি থমকে যাবেন আপনিও। আমরা এর আগে জলঙ্গির সাগরপাড়ার দুই যুবকের ভালোবাসার কারণ জানিয়েছিলাম বিস্তারিত, কিন্তু তার মধ্যেও যেন গভীরের অনেক কিছু গোপন রেখেছিল সুজন শেখ। যে হ্যাঁ আমার সাথে এরকম করেছে, এই করেছে, যা যা করেছে মহিমা আমার সঙ্গে রাতের পর রাত দিনের পর দিন, সেটা আমি সব প্রমাণ দেখাবো। তবে সেই সুজন শেখ এবার স্টোরি বাংলার মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছে, যা শুনলে রীতিমতো থমকে যাবেন আপনিও। এমনটাও হয়েছে তাহলে? এ কোন জামানায় এসে পড়লাম রে ভাই। আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে বিস্তারিত জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহিন শেখ ও সুজন শেখের গভীরের ভালোবাসার অজানা তথ্য। সাগরপাড়া থেকে রাসেল শাহের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। কেউ যদি কোনো মানুষ যদি বলে যে ছেলে ছেলে প্রেম হয়, তো হ্যাঁ হয়। একটা মেয়ে মেয়ে যদি বিয়ে হয়, তো একটা ছেলের সঙ্গে বিয়ে হবে না কেন? এটা আমার প্রশ্ন সবার কাছে। তো মানুষ 25 তারিখে লিখিত ডায়েরি করেছিলাম ওই সাগরপাড়া থানায় মহিমের নামে। যেহেতু মহিম আমার বাড়ি থেকে 1,45,000 টাকা নিয়ে এসছে ও বাড়ি থেকে। তারপর আমি ওকে বিশ্বাস করে টাকা দিয়েছি। তো এবার বিশ্বাস করে টাকা দেওয়ার পর মহিমা আমাকে বলে যে তোমার টাকা কোনো আমি নিইনি, তোমার যে টাকা নিয়েছি তার প্রমাণ কি, কে আছে প্রমাণ, এরকম আমাকে শাসন দেয়। তুমি কী করে টাকা পারবা, কী করে লিবা, এসব কথাবার্তা বলে। আমি মানুষ, আমি একটা থার্ড জেন্ডার, হোমো, গে ও ছক্কা। ওর সঙ্গে আমার ফেসবুকে ভালোবাসা হয়। তারপর ও আমাকে স্ত্রীর চোখে দেখে। তারপর আমি বললাম যে এরকম চোখে আমাকে দেখো না। তো বললো যে না, এরকম চোখেই তোমাকে আমি দেখবো। তো আমি বললাম যে আমি বন্ধু হিসাবে তোমার সাথে থাকতে চাই। তা বললাম আমি। তো বলছে না, আমি তোমাকে স্ত্রীর চোখে সারা জীবন দেখছি, সারা জীবন দেখেই যাব। এই কথা বললো। বলার পর কোরআন শরীফ নিল। কোরআন নিয়ে কীরা করলো যে আমি তোমাকে ছেড়ে কারো কাছে যাব না, আমি তোমার কাছে আজীবন থাকবো মরা পর্যন্ত। কোরআন নিয়ে যখন কিরে গেলো, তারপর আমি বিশ্বাস করলাম আরও ওকে। এবার বিশ্বাসে পরিণত হয়ে গেল ও আমার কাছে। এবার আমাদের বাড়িতে যাই ও থাকে না, হয়তো একদিন থাকে, থেকে চলে আসে। আর আমি ওদের বাড়িতে থাকি। একবার ছিল আমি 1 মাস, একবার 15 দিন, 10 দিন, মানে 2 দিন, 1 দিন। ও যায় যে নিয়ে এসে থাকে। আমার উপরে জোর জবরদস্তি চর্চা করে ও। তো আমি কিছু বলিনি। আমাদের বাড়ি যেহেতু থাকি, আমাকে ভয় দেখায়, এ করে, ওটা করে, সেটা করে, আমাকে লোভ দেখায় যে না তোমাকে আমি বিয়ে করব। তো আমি বলি যে আমাকে তুমি বিয়ে করবা, তো আমার মাথায় তো চুল টুল নাই, তো চুল রাখতে হবে না। আমি যদি তোমাকে এই চুল থাকা না অবস্থায় যদি তোমাকে ভালোবাসতে পারি, তো তুমি চুলের কী দরকার? এরকম আমাকে অনেক কিছু প্রলোভন দেখাচ্ছে। এরপর এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো লোকে মানে সমাজ বলছে যে ছেলে ছেলে কোনদিন প্রেম হয়, তো ছেলে ছেলে প্রেম হয় না। আমি একটা ছেলের সঙ্গে প্রেম হইতেই পারে। সেটা ও জানে, মাহিম জানে কেন আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমাদের 3 বছর থেকে সম্পর্ক। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? হ্যাঁ, নির্যাতন হয়েছে। ওর বাড়িতেই হয়েছে। যখন 1 মাস ছিলাম, 1 মাসই হয়েছে। মহিমের বাড়ির লোক কি জানতো এই বিষয়টা? মানে মহিমের বাড়ির লোক সবাই জানে যে আমি ওর সঙ্গে থাকি, এ করি, ও করি। তারপর শেষ পর্যায়ে তখন মহিমকে মারে ধরে ফোন টোন কাঢ়ে নেয়। ওর বাপ মারে, আর ভগ্নিপত মারে, ওর বহিনেরা জোর জবরদস্তি করে মোবাইল কাঢ়ে নেয় যে ওর কাছে ফোন করতে পাবি না। এখন কি চাইছেন আপনি? আমি এখন কি চাইবো, আমার মহিমকে, মানে ওর জন্য আমার সম্মান গেলছে, আর আমার জন্য মহিমের সম্মান গেলছে। আমরা দুজনকে নিয়ে থাকতে চাই।